নমস্কার সবাইকে। এটা আমার চ্যানেলের প্রথম লং ভিডিও। ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ পারো। দিনটি ছিল 8ই ফেব্রুয়ারি। এই দিন আমার একটি পরীক্ষা ছিল কলকাতায়। তো তাই আমি এবং আমার হাজব্যান্ড দুজনে ভোর ভোর পার হয়ে পড়েছি। তো প্রথমেই গেলাম স্টেশন, ওখান থেকে বারুইপুর লোকাল ধরে চলে যাব। তো ট্রেন ছেড়ে দিয়েছে, খুব সকালের ট্রেন ছিল, ভোরেই বলা চলে। ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করলো। তারপর আমরা এগোতে থাকলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আমার ছোট থেকেই চাকরি করার খুব ইচ্ছে, আর আমার থেকেও আমার বাবা মায়ের ইচ্ছে আরও বেশি। সেইভাবে পড়াশোনা করিয়েছে, এখনও করছি। আর বিয়ের পর যে ফ্যামিলি পেয়েছি সেখানেও প্রত্যেকে, আমার মা মানে শাশুড়ি মা, ননদ এবং আমার স্বামী অবশ্যই, সবাই প্রত্যেকেই চায় যেন আমি নিজের পায়ে দাঁড়াই, নিজে কিছু একটা করি, একটা ভালো চাকরি করি। তো সেই উদ্দেশ্যেই চাকরির ফর্ম ফিল আপ করা এবং পরীক্ষা দিতে যাওয়া। তো মা সকালবেলা না ভোরবেলা উঠে খাবার করে দিয়েছিল, খেয়েছি। আর টিফিন করে দিয়েছিল, টিফিন নিয়েও যাচ্ছিলাম সাথে। এই যে লুচি করে দিয়েছিল, একটু আলুর দম করে দিয়েছিল। আমরা বারুইপুর স্টেশন থেকে ট্রেন ধরে বালিগঞ্জ পর্যন্ত এলাম। তারপর বালিগঞ্জে নেমে ওখান থেকে একটা ক্যাব বুক করে পরীক্ষা সেন্টারের দিকে এগোচ্ছি। তো যাওয়ার পথেই আমি আবার একটু লুচি আর আলুর দমটা খেয়ে নিয়েছিলাম। তো অনেকে এরকম যাওয়ার পথেও পড়াশোনা করে, আমার সেটা ভালো লাগে না। কেননা ঠিক পরীক্ষার আগে যতটা বাড়িতে পড়েছি ততটাই ঠিক আছে, তারপরে পড়লে আমার যেন মনে হয় আরও বেশি অসুবিধা হচ্ছে, গণ্ডগোল হয়ে যায়। তাই একটু প্রকৃতির রূপ দেখতে দেখতেই যাচ্ছিলাম। আমরা সবাই জানি কলকাতার রাস্তা মানেই যানজট তো থাকবেই। ঠিক তাই হলো, যাওয়ার সময় প্রচণ্ডই যানজট, যার জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো যাচ্ছি এইরকমভাবেই যানজট কাটিয়েই। এক্সাম সেন্টারে পৌঁছে গিয়ে ভিডিও করার সময়ই পাইনি। এক্সাম সেন্টারে আমি চলে গিয়েছিলাম। তারপরে ও বাইরে অপেক্ষা করছিল এক্সাম দিয়ে বার হয়ে। আবার একটু খাওয়া দাওয়া করে ট্রেন ধরে বাড়ি চলে এলাম। ট্রেন থেকে নেমে একটু রিক্সা করে তারপরেই আসতে হয় আমাদের বাড়ি। তো রিক্সাতে উঠে পড়েছি, তারপর রিক্সাতে করে বাড়ি চলে এলাম। এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর খেতেও বসে গিয়েছিলাম। মা সব রান্না করে রেখেছিল, সে গরম গরম খেলাম। তো কী করেছে, ভাত ছিল, ডাল সিদ্ধ আর একটা শাক সিদ্ধ ছিল, ওখানে সজনে ফুল ভেজেছিল, চিংড়ি মাছ মৌরলা মাছ ভাজা ছিল, আর একটু চিকেন হয়েছিল।